দর্শক, শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে। এখন রয়েছে একটি ব্রেকিং নিউজ। বাংলাদেশের অবৈধ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সফরকে কেন্দ্র করে ব্যাপক অশান্তি ছড়ালো প্রবাসী রাজনীতিতে। ইউনূসের নেতৃত্বাধীন সরকারি দলটি সোমবার আমেরিকার মাটিতে পৌঁছলে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে অশান্তি ও গোলযোগ শুরু হয়। এ সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং প্রবাসী মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস মোহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলে। তারা ঘোষণা দেন ইউনূসের সফরকারীদের প্রতিরোধ করা হবে। এলাকা জুড়ে তৈরি হয় ব্যাপক উত্তেজনা। পাল্টা শক্তি প্রদর্শনের চেষ্টা করে বিএনপি সমর্থকরা, কিন্তু আওয়ামী লীগের সমর্থকদের প্রবল প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত বিএনপি সমর্থকেরা সরে যেতে বাধ্য হয়। স্থানীয় পুলিশ ও প্রতিরোধ নিয়ন্ত্রণের চেষ্টা করলে বিক্ষোভকারীদের সংখ্যা ব্যাপক হওয়ায় নিয়ন্ত্রণ করতে তাদেরকে হিমশিম খেতে হয়। এখনও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। ইউনূস এবং তার সফরসঙ্গীরা যুক্তরাষ্ট্রের মাটিতে 6 দিনব্যাপী অবস্থান করবেন। এই 6 দিন বিক্ষোভকারীরা কর্মসূচি চালিয়ে যাবেন এবং প্রতিদিন বিভিন্ন কর্মসূচি পালন করবেন বলে উল্লেখ্য। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যোগ দিতে সোমবার নিউ ইয়র্ক পৌঁছান মোহাম্মদ ইউনূস ও তার সফরকারী দলটি। 2024 সালের 5 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের নামে গোপন ষড়যন্ত্রের মাধ্যমে সেনাবাহিনী কর্তৃক জোরপূর্বক শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করে। এরপর ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করে সেখানে জঙ্গিরাজ কায়েম করে। সেনার সাহায্যে শেখ হাসিনাকে উৎখাতের পর অবৈধ সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে। সেই সব সিদ্ধান্ত ও অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ ও প্রবাসী সমর্থকরা রাজপথে নামেন ইউনূসের সফরকে না জানাতে। ভয়েস অফ ক্যালকাটা। দর্শক, দেখে থাকুন সেই প্রতিবাদ প্রতিরোধের খণ্ডচিত্র। এনসিপির যারা এই যে মির্জা ফখরুল সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ ক্যালকাটার পরিবেশনা।